আমি ভালো আছি। বলো, হাসা লাভ নাই তো, বলো বলো, বাবার সঙ্গে কথা হয়েছে না? হ্যাঁ, সকালে কথা হয়েছে। সেই মমিন হচ্ছে যে টিকটকার এবং একই সাথে সুবাও টিকটকার। তারা টিকটকের সূত্র ধরেই তারা একে মুমিনের সাথে আসছেন পরশু। এমনি বাসায় ভালো লাগে না। কিভাবে পরিচিত ছিল? টিকটকে। হ্যাঁ? টিকটকে এবং কিভাবে এখানে আসলেন? ভাই কিভাবে এখানে আসলেন? বাসে। বাসে? ফুপির কোনো অভিমান কিংবা কোনো অন্য কোনো উদ্দেশ্যে? তাহলে কেন? বাসায় ভালো লাগে না তাই। 11 বছর বয়সে যদি এই অবস্থা হয় তাহলে ভবিষ্যতে কি হতে পারে? গর্ভধারণী মায়ের হয়েছে ক্যান্সার আর মেয়ে হয়েছে সমাজের ক্যান্সার। এত বছর ধরে তাদের মেয়ের ছবিগুলো ঘুরছে ফেসবুকে, সারা দেশের মানুষ জানে, তারাও জানে, কিন্তু কেন তাদের মেয়েকে নজরদারিতে রাখেনি? তাহলে এই সিচুয়েশনের দায় অবশ্যই তাদের ফ্যামিলিকে নিতে হবে। পুলিশের ভাষ্যমতে বাবা মা সব জানে, মেয়ে নিখোঁজ হওয়ার পরে বাবার সাথে কথা হয়। বলো, বাবার সঙ্গে কথা হয়েছে না? হ্যাঁ, সকালে কথা হয়েছে। এবং কোথায় আছে সেটাও জানতো, কিন্তু কথা হচ্ছে সবকিছু জানার পরেও নিখোঁজ সংবাদ কেন দিল? হোয়াই? তাদের তো কিছু হয়নি, মাঝখানতে সাধারণ মানুষের নিখোঁজের নামে হেনস্থা করলো। নেন নাম্বার 1 হইলো এই 11 বছর বয়সী মেয়ের ফ্যামিলি। কারণ আপনারা ফ্যামিলি থেকে টিকটক করার সুযোগ দিয়েছেন বলেই সে টিকটক করেছে আর টিকটক করার সাহসও পাইছে। বর্তমানে টিকটক পুরা সমাজকে ধ্বংস করে দিচ্ছে। বর্তমানে ছোট ছেলে মেয়েকে মারাত্মক লেভেলের ক্রাইমের দিকে ঠেলে দিচ্ছে এই টিকটক। আর ছোট ছোট ছেলে মেয়েরা মারাত্মক লেভেলের ক্রাইমে জড়িয়ে যাচ্ছে শুধুমাত্র এই টিকটকের কারণে। অনেক খোঁজাখুঁজির পর এই 11 বয়সী মেয়ের টিকটক অ্যাকাউন্ট খুঁজে পাইছিলাম। ঢুকে দেখলাম মেয়েটা মোটামুটি 1000 খানে টিকটক ভিডিও বানাইছে। এবং যদি এই হাজার হাজার টিকটক ভিডিও বানায় থাকে তাহলে অবশ্যই তার ফ্যামিলি টের পাওয়ার কথা, আর অবশ্যই টের পাইছে, কিন্তু কিছু বললো না কেন? তুমি বাবার সাথে কাছে যাবে না? বাবার কাছে যাবে না? বলো, যাবো। আগে আগে যদি শাসন না করা হয়, যখন সিস্টেমে চলে আসে আবার অন্য ছেলের সাথেও চলে গেছে। আমি এসে গেছি মাইন কারচি পাই। ছেলের সাথে থাকছে কয়দিন, আবার নিউজও হয়েছে, ভাইরালও হয়েছে, সবাই চিনেও ফেলেছে। শুনেন, এত ছোট মেয়ের লাইফে যদি এত কিছু হয়ে যায় শুধুমাত্র টিকটকের জন্য, তাহলে আমি বলবো এই মেয়ের ভবিষ্যৎ হবে 100%। বর্তমান জেনারেশনকে যত পারুন টিকটক থেকে দূরে রাখুন। এই টিকটক যে কত বড় ভয়ানক একটা অ্যাপ জাতি ধীরে ধীরে টের পাচ্ছে। কিভাবে পরিচিত ছিল? টিকটকে। হ্যাঁ? টিকটকে এবং কিভাবে এখানে আসলেন? ভাই কিভাবে এখানে আসলেন? বাসে। বাসে? ফুপির কোনো অভিমান কিংবা কোনো অন্য কোনো উদ্দেশ্যে? তাহলে কেন? বাসায় ভালো লাগে না তাই। জাস্ট ভালো লাগা? আপনারা দেখছেন আমার মতো আমরা যারা আছি, যারা টিকটক নিয়ে মোটামুটি মন্তব্য করি এবং নানান কিছু বলি, আমরা আসলে তিল পরিমাণ কিছু বলি। এর থেকেও হাজার হাজার গুণ ভয়ানক এই টিকটক অ্যাপস। এই ভয়ানকের দিকে ঠেলে দেয় টিকটকের সাথে যারা সংযুক্ত আছে তাদেরকে। এমনি বাসায় ভালো লাগে না। ওর সঙ্গে কিভাবে পরিচয়? টিকটকে। হ্যাঁ? টিকটকে হ্যাঁ? টিকটক কবে থেকে? 2 বছর আগে থেকে। তারপরে হ্যালো, ঢাকায় কিভাবে একত্রিত হওয়া? ফুপির বাসায় আসছি, ওকে বলছি দেখা করছে। সো আপনারা যারা এগুলো দেখছেন বা দেখতেছেন তাদেরকে আমি বলতে চাই, আপনারা আপনাদের ছেলে মেয়েকে টিকটক অ্যাপস থেকে দূরে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রুশ ভিডিওতে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক পেজ হলে ফলো করে দিন। বাই।